সাবিরিন, আমি ধৈর্যশীলদের পরিচয় দিব। সুবহানাল্লাহ পড়েন। আহা, কি সুন্দর ঘটনা, কি সুন্দর সবরের পরিচয়। এবং এই যে সবর তারা করেছে, যখন আপনারা সবাই জানেন, ইউ অল নো দ্য স্টোরি, যখন জবাই করতে যাবে আল্লাহ তাআলা দুম্বাকে পাঠিয়ে দিয়েছেন। আর এই যে আমাদের স্যাক্রিফাইস আমরা শিখলাম, এখান থেকে বোঝা যায় যে যত বেশি স্যাক্রিফাইস করে সে বান্দা আল্লাহ তত বেশি প্রিয় হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ায়। এজন্য ইব্রাহিম নবী থেকে, ইসমাইল থেকে এবং বিবি হাজার থেকে, সবার থেকে আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, তাদের থেকে আমাদের সবরের একটা শিক্ষা নেওয়ার দরকারটা আছে না নাই? আমি আর দুইজন নবীর এক্সাম্পল দেব, দুইজন নবী জাস্ট। বলেন, একজন নবী ছিলেন যেই নবীকে তার ভাইয়েরা ধরে এনে কুয়ার ভিতরে ফেলে দিয়েছিল। সে নবীর নাম ছিল কি? সবাই বলেন, নাম ছিল কি? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। অনেক লম্বা কথা, আমি ওইটা বলবো না, আমি জাস্ট মূল লেসনটা বলবো। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যুবক, উঠতি বয়সী যুবক, বাচ্চা বাচ্চা ভাব, এখনো যুবক হয়ে পারে নাই, তার সবগুলো ভাই তাকে নিয়ে কুয়ায় ফেলছে শুধুমাত্র হিংসার কারণে। কিসের কারণে? হিংসা। কুয়ার ভেতরে ফেলে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা জামা নিয়ে আসছে। তার বাবার নাম ছিল ইয়াকুব। ডাক দিয়ে বলছে, হে আমার বাবা, সব ছেলেরা আসছে, আব্বাজান দেখেন ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছে, আর এই হচ্ছে ইউসুফের জামা। যদি আমার সন্তান আমার থেকে হারিয়ে যায়, আমি তো অস্থির হয়ে যাব, দৌড়াবো চতুর্দিকে, কত অভিযোগ করব আমি, কত নাশুকরি করব আমি আল্লাহর কাছে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু একটা ওয়ার্ড বললেন, ফাসবরুন জামিল। উনি বললেন, আমার জন্য ধৈর্যই সবচেয়ে উত্তম হাতিয়ার। সুবহানাল্লাহ পড়েন। আমার কাছে ধৈর্যই সবচেয়ে উত্তম হাতিয়ার। এই যে কথা তিনি বলেন, আল্লাহ তার প্রতিদান দিয়েছে। কিভাবে? অনেক লম্বা কথা। এই যে কুয়াতে ফেলা হলো ইউসুফকে ধ্বংস করার জন্য, এই কুয়াতে ইংরেজিতে বলা হয় কুয়াকে ট্যানেল। এটাকে বলা হয় কি? ট্যানেল। কুয়াকে বলা হয় ট্যানেল। এই কুয়াটা শুধুমাত্র কুয়া নয়।